আমরা এই ভিডিওতে সঞ্চার পথটা দেখব। জটিল সংখ্যার যে সঞ্চার পথটা ছিল সেই সঞ্চার পথটা দেখব। তো আমরা একটু শর্টকাট ঠিক না, বুঝে একটু মনে রাখার জন্য এমসিকিউর জন্য একটু দেখি। প্রথমে ফার্স্টে দেখি, যখন হচ্ছে মডুলাস অফ ধরো জেড প্লাস এ যদি থাকে, এটা কী থাকবে? এক্স প্লাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টাইপের থাকবে। আচ্ছা, তো আমাদের এখান থেকে আসি। তো দেখো তো, মডুলাস অফ জেড প্লাস এ সমান যদি মডুলাস অফ জেড প্লাস বি হয়ে যায়, তো এইখান থেকে আমরা কি লিখতে পারবো? এটাকে লিখতে পারবো, দেখো তো, দুই পাশ থেকেই এক্স প্লাস এ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই পাশে কি এক্স প্লাস বি তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসে। তো ভাঙাই দিলে দেখো তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দুই পাশ থেকে কেটে যায়, আর দুই পাশে এক ঘাত থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে আমাদের কি আসে? এটা আসে হচ্ছে সরল রেখা। তারপরে যদি এরকম টাইপের থাকে, জেড প্লাস এ বাই জেড প্লাস বি, এটা সমান যদি কে হয়, এখন কে এর মান যদি 1 হয় আর কে এর মান ইজ নট ইকুয়াল টু 1 হইলে দেখো তো আলটিমেটলি দিন শেষে যে এখান থেকে আগেরটাই ফেরত পাচ্ছি, গুণ করে দিলে কোনাকুনি। তাহলে 1 হইলেও হবে কি রেখা। যদি 1 না হয় তাহলে দেখো 1 না হইলে আমি পাচ্ছি কেমন? জেড প্লাস এ তার মডুলাস সমান ধরো সি ধরলাম ইন্টু জেড প্লাস বি। তো দেখো তো এইখানে থাকবে কি এক্স প্লাস এ তার স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সি স্কোয়ার ইন্টু এক্স প্লাস এ তার স্কোয়ার প্লাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে বিয়োগ দিলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের সহগ আলাদা মানে কি আসে? এক্স স্কোয়ারের সহগ থাকা হচ্ছে 1 মাইনাস সি স্কোয়ার এক্স স্কোয়ার, এপাশে আসলে কি প্লাস 1 মাইনাস সি স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসে। তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম, বাট কেটে যাচ্ছে না পুরোপুরি। তো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম থাকলে কী ছিল? এটা বৃত্ত ছিল না? তাহলে এরকম থাকলে আমাদের হয়ে যাবে কি? হয়ে যাবে হচ্ছে বৃত্ত। তারপরে আসি, বলছে হচ্ছে মডুলাস অফ জেড প্লাস এর মান যদি বি আসে, মানে এটা ধ্রুবক আসে, দেখো তো এক পাশে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার থেকে যায়, তাহলে এটা কি হবে? এটাও হবে হচ্ছে তোমার বৃত্ত। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের বলে দিছে এ জেড প্লাস বি সমান যদি সি জেড প্লাস ডি হয়। এখানে দেখো তো জেডের মধ্যে কি এক্স ওয়াই আছে, তাহলে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের যে সহগ থাকবে এই পাশেরটা তো সি থাকবে, এই পাশে কি এ থাকবে। বিয়োগ দিলে কি থাকে? এ মাইনাস সি। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সহগ সেম থাকে, তাহলে সেটাও কি হবে? বৃত্ত। আর জেড বার সমান যদি বি থাকে, এটা কি? তাহলে এটাও এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার চলে আসে, তাহলে এটাও থাকে হচ্ছে আমাদের বৃত্ত। যদি জেড বারের মান 0 আসে, সেটা হয়ে যায় হচ্ছে আমাদের বিন্দু বৃত্ত। আচ্ছা, এরপরে আসে আমাদের হচ্ছে যদি এরকম থাকে জেড প্লাস এ প্লাস মডুলাস অফ জেড মাইনাস এ সমান বি বলে দিছে। তো এইখান থেকে আমাদের এই যে এ আর এ প্লাস এটার মান যদি এখানে প্লাস হইতে পারে, মাইনাসও হইতে পারে, এর মান যদি বি থেকে ছোট হয়, এটা হয়ে যাবে হচ্ছে উপবৃত্ত। এর মান যদি বি থেকে বড় হয়, তাহলে হয়ে যাবে হচ্ছে অধিবৃত্ত। এটা কোন স্টাইলে? এস ড্যাশ পি প্লাস এস পি সমান 2a ছিল, আর এস ড্যাশ পি মাইনাস হচ্ছে এস পি সমান 2a ছিল। ওই যে কনিকে করছিলাম আমরা উপবৃত্ত অধিবৃত্তের একটা সূত্র, ওই হিসাবে আসে। এটা হচ্ছে এস ড্যাশ পি এস পি 2 এর থেকে ছোট বা সমান আসবে, আর হচ্ছে এস ড্যাশ পি প্লাস এস পি এটা হচ্ছে 2 এর থেকে বড় বা এরকম আসে। তো সেই হিসাবে এই সূত্রটা চলে আসে। আচ্ছা,
এরপরে আসি হচ্ছে আমরা যদি এরকম থাকে বলছে হচ্ছে জেড প্লাস এ সমান আমাদের যদি বি হয়ে সরি এক্স আসে বা ওয়াই হয়, দেখো তো এক পাশ থেকে এক্স স্কোয়ার বা ওয়াই স্কোয়ার কেটে আছে, তাহলে এটা কি থাকে, থাকে হচ্ছে আমাদের পরাবৃত্ত। এটা আমাদের থাকে হচ্ছে পরাবৃত্ত। আচ্ছা, মোটামুটি এইগুলাই। তো এইগুলো আসলে তো করা তো ইজি ছিল, মনে আছে। তো এইগুলো আসলে রিটেনে ওইভাবে আসবে না, আসলে এমসিকিউতেই আসবে। যদি এরকম টাইপের কিছু থাকে, ধরো বলে দিছে হচ্ছে মডুলাস অফ জেড প্লাস টু, ধরো মডুলাস অফ 3z প্লাস টু, মডুলাস অফ 4z প্লাস 5, এটা হচ্ছে কি প্রকাশ করবে, এটা সঞ্চার পথ। তো এটা কী হবে, এটা তো আমাদের কী হবে, এটা তো বৃত্ত হয়ে আছে। কী করতে হবে তো বুঝতেছই, যে কোনো মডুলাসটা করে দেন হচ্ছে মানটানগুলো বসাই দিলে চলে আসবে। এরপরে একটা আসি, বলছে কি জেড প্লাস টু বাই জেড প্লাস আই, বলছে সম্পূর্ণ কাল্পনিক হলে, কাল্পনিক হলে সঞ্চার পথ। তো এটা কি করব, এটাকে আমি আগে ভাঙাই ফেলবো। তাহলে কি লেখা যায়, লেখা যায় এক্স প্লাস আই ওয়াই প্লাস টু ডিভাইডেড বাই এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান। তাহলে একবারে উপরেটা এক্স প্লাস টু লিখে প্লাস আই ওয়াই লিখলাম, তাহলে অনুবন্ধী দিয়ে গুণ দিই। তাহলে এক্স প্লাস টু প্লাস আই ওয়াই, আর উপরে অনুবন্ধী কি আসবে, এক্স মাইনাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান। নিচে আসবে হচ্ছে এক্স প্লাস, একবারে অনুবন্ধী গুণ দিলে কি থাকে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার। তাহলে এইটা যদি গুণ করে দেই, তাহলে থাকে হচ্ছে আমাদের এক্স প্লাস টু ইন্টু হচ্ছে এক্স, আর কাল্পনিক দুইটা গুণ করলে বাস্তব পার্ট পাবো, তাহলে মাইনাস হচ্ছে ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, প্লাস আই যদি নেই তাহলে এক্স ওয়াই থাকে, মাইনাস আই যদি নেই তাহলে এক্স প্লাস টু আর হচ্ছে ওয়াই প্লাস ওয়ান, আর নিচে থাকতেছে কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ান তার স্কোয়ার। যদি কাল্পনিক হয় তাহলে কি বাস্তব পার্টটা জিরো, তাহলে এখানে সম্পূর্ণ কাস্ত বলে বাস্তব পার্টটা শূন্য। তাহলে কি হবে, বাস্তব পার্ট হচ্ছে এক্স ইন্টু এক্স প্লাস টু মাইনাস ওয়াই ইন্টু ওয়াই প্লাস ওয়ান ডিভাইডেড বাই এটা সমান শূন্য। তো ডিভাইডেড বাই শূন্য লিখতে তো আসলে শূন্য চলে আসে, তাহলে কি এইটাই আমার হচ্ছে সঞ্চার পথ। আচ্ছা, যদি আমাদের আর্গুমেন্ট দিয়ে কোনো কোশ্চেন দেয়, ধরো বলে দিচ্ছে হচ্ছে জেড সমান এক্স প্লাস আই ওয়াই ও আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু বাই জেড প্লাস ওয়ান সমান হচ্ছে পাই বাই ফোর হলে জেড এর সঞ্চার পথ। তাহলে আমরা এখান থেকে করে ফেলি, তাহলে আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু বাই হচ্ছে জেড প্লাস ওয়ান সমান পাই বাই ফোর। তাহলে আমরা একবার এরকম লিখতে পারি না যে হচ্ছে আর্গুমেন্ট অফ জেড মাইনাস টু মাইনাস আর্গুমেন্ট অফ জেড প্লাস ওয়ান, এটার ভ্যালু হচ্ছে পাই বাই ফোর। তাহলে আমরা লিখে ফেলি হচ্ছে ট্যান ইনভার্স, যেটা মানতো এক্স প্লাস আই ওয়াই ছিল,
তাহলে হচ্ছে ওয়াই বাই এক্স মাইনাস টু মাইনাস লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স প্লাস ওয়ান, এটা হচ্ছে জেড প্লাস ওয়ান সমান হচ্ছে পাই বাই ফোর। ট্যানের সূত্র বসাই দিই, লেখা যায় ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স মাইনাস টু মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়াই বাই এক্স মাইনাস টু ইন্টু ওয়াই বাই এক্স প্লাস ওয়ান, এটার ভ্যালু হচ্ছে পাই বাই ফোর। যদি এই পাশে নিয়ে আসি থাকে হচ্ছে আমাদের লসাগু করে দিলে কেটে যাবে, থাকে হচ্ছে ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়াই ইন্টু, তাহলে ওয়াই কমন নিয়ে এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স প্লাস টু সমান কোনাকুনি গুণ দিলে থাকে হচ্ছে এক্স মাইনাস টু ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখান থেকে যে এটা কেটে গেল, থ্রি ওয়াই থাকে হচ্ছে আমাদের তাহলে এক্স স্কোয়ার, এরপরে যদি ক্যালকুলেশন করলে প্লাস ওয়াই স্কোয়ার থাকে হচ্ছে মাইনাস এক্স থ্রি ওয়াই, তাহলে মাইনাস থ্রি ওয়াই মাইনাস টু এর ভ্যালু জিরো। এটা এখন এখান থেকে আরেকটা বলে দিচ্ছে হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন এরকম বলছে মডুলাস অফ জেড প্লাস থ্রি মাইনাস টু ওয়াই, এটার ভ্যালু এটা হলে মডুলাস অফ জেড প্লাস ফোর মাইনাস সেভেন আই এর ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম মান কত, এটা। তো এই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে, জিনিসটা আসলে যে আমাদের যদি প্রথমটাকে আমি ড্র করতে চাই বা লিখতে চাই সেক্ষেত্রে কি লেখা যাবে জেড এর মান তো এক্স প্লাস আই ওয়াই, তাহলে এক্স প্লাস থ্রি তার স্কোয়ার প্লাস হচ্ছে ওয়াই মাইনাস টু তার স্কোয়ার লেস দেন ইকুয়াল ফোর বা টু স্কোয়ার লিখতে পারি এই কথা। এটাকে আসলে বৃত্তের সমীকরণ, যেটা হচ্ছে মাইনাস থ্রি কমা টু বিন্দু কেন্দ্র, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, মাইনাস থ্রি আর টু, আর বৃত্তটা আমাদের এরকম আসতেছে, এটা হচ্ছে আমাদের মাইনাস থ্রি কমা টু। আচ্ছা, পরে এটা হচ্ছে এক নম্বরের জন্য গেল। এখন আমাদের মডুলাস অফ জেড প্লাস ফোর মাইনাস সেভেন আই, এটা মানে কি বোঝাচ্ছে, এটা মানে বোঝাচ্ছে দেখো তো রুট ওভার অফ এক্স প্লাস ফোর তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস সেভেন তার স্কোয়ার। এইটা কি, এইটা হচ্ছে দেখো তো এইটা অ্যাকচুয়ালি বোঝাচ্ছে কি এক্স কমা ওয়াই হতে মাইনাস ফোর কমা সেভেন এর দূরত্ব। তো মাইনাস ফোর কমা সেভেন তো ধরো এইখানটায়, মাইনাস ফোর কমা সেভেন ধরো এইখানটায় আছে, মাইনাস ফোর কমা সেভেন। এক্স কমা ওয়াই কোন জায়গায়, এই যে বৃত্তের উপরে এক্স কমা ওয়াই ধরো এইখানটায় হইতে পারে। সবচেয়ে যদি আমরা ড্র করি, এই যে আমরা দেখো তো ড্র করলে এই যে পয়েন্টটা, এইটাও কি এক্স কমা ওয়াই হইতে পারে, যেহেতু মিনিমাম ভ্যালু তাহলে এইটুকের ভ্যালু কি হবে, এইটুক তো মিনিমাম ডিস্টেন্স, কারণ এইখানে হইতে পারে এক্স কমা, তো এই ডিস্টেন্সটা আর এইখান থেকে ছোটো না, তাহলে আমাদের এক্স কমা এইটা হইতে পারে, আর কি হইতে পারে এইখানে হইতে পারে ম্যাক্সিমামের জন্য এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই। তাহলে এইটা হচ্ছে আমাদের কি থাকবে, এইটা তাহলে আমাদের ম্যাক্সিমাম ডিস্টেন্স। তো আমি যদি এই দেখো তো এইটা আর এইটা, এই কেন্দ্র আর এই যে
যেই বিন্দু আছে দুটা মধ্যকার দূরত্ব বের করে এই আর এর মানটা বিয়োগ দিয়ে তাহলে মিনিমাম মান পেয়ে যাব। যে আমাদের যদি টোটালটা করি তাহলে আলটিমেটলি আমি পাচ্ছি কি, এইটুক করলে এইটুকু দূরত্ব পাচ্ছি, সেখান থেকে আর বাদ দিলে আমি পাবো কি মিনিমামটা আর যোগ করে দিলে ম্যাক্সিমামটা পেয়ে যাব। আচ্ছা, তাহলে এইখান থেকে আমাদের আসে, তাহলে আমরা কি করবো অ্যাকচুয়ালি, আমাদের মিনিমাম ডিস্টেন্স হবে হচ্ছে, আমরা ডি মিনিমাম লিখি, ডি মিনিমাম হবে হচ্ছে √ওভার অফ এই যে বিন্দু আর এই যে কেন্দ্রের মধ্যকার দূরত্ব। তাহলে কত, -4, কেন্দ্র কত, কেন্দ্র হচ্ছে -3,2, -4 + 3 তার স্কোয়ার +7 -2 তার স্কোয়ার। আর এখান থেকে কী করবো, আর এর মানটা বাদ দিব। আর এর মান কত, আর এর মান হচ্ছে 2, মডুলাস নিয়ে নিব। আর ডি ম্যাক্সিমাম কি করব, ডি ম্যাক্সিমাম ভ্যালু সেম আসবে, -4 + 3 তার স্কোয়ার +7 -2 তার স্কোয়ার প্লাস হচ্ছে আর চলে আসবে, আর এর মান কত, 2। আচ্ছা, এটা আশা করি বুঝছো। এর পরেরটায় আসি, এর পরেরটা ধরো বলে দিচ্ছে হচ্ছে মডুলাস অফ z + 2 + 3i সমান ধরো 4 হলে মডুলাস অফ 2z + 4, আচ্ছা 2z + 8 + 12i এর হচ্ছে ম্যাক্সিমাম আর মিনিমাম মান। তাহলে সেম কাজ করব, আগে এখান থেকে তাহলে কি লেখা যায়, x + 2 তার স্কোয়ার প্লাস হচ্ছে y + 3 তার স্কোয়ার সমান 4 স্কোয়ার। তাহলে এইখান থেকে কেন্দ্র কি আসতেছে, কেন্দ্রটা চলে আসে -2, -3। আচ্ছা, কেন্দ্র -2, -3 আসলো। আর এইখান থেকে আমাদের একটু কাজ করা রাখবে কি, 2z প্লাস হচ্ছে 8 প্লাস হচ্ছে 12y ছিল, তো এইটাকে আমাদের আগে একটু 2টা কমন নিয়ে নেওয়া লাগবে। তাহলে দেখো তো 2 ইন্টু, না তো 2x 2y থেকে যাবে, আমার তো এখানে xy ছিল, তাহলে 2 ইন্টু z + 4 + 6i সমান কি থাকে, থাকে হচ্ছে 2 ইন্টু √ওভার অফ x + 4 তার স্কোয়ার প্লাস হচ্ছে y + 6 তার স্কোয়ার। দেখো তো এই যে এইটুকু পার্টের মান, এইটুকু পার্টের মান কি বোঝাচ্ছে, এটাকে বোঝাচ্ছে হচ্ছে x, y থেকে -4, -6 এর দূরত্ব। 4 সাথে আবার 2 গুণ ছিল, তাহলে টোটাল যে ডিস্টেন্স হবে তার সাথে 2 গুণ দিব। তাহলে যখন আমি হচ্ছে ডি মিনিমাম নিব তখন কি থাকবে, থাকবে হচ্ছে আমাদের 2 তো গুণ থাকবেই পুরোটার সাথে, ভিতরে কি ছিল, ভিতরে ছিল হচ্ছে যে -4, এখানে হচ্ছে -4, -6, এইখান থেকে -2, -3 দূরত্ব, তাহলে -4 + 2 তার স্কোয়ার প্লাস এখানে -6 + 3 তার স্কোয়ার, এখানে আর কত ছিল, আর ছিল 4, তাহলে -4। পুরোটার সাথে কিন্তু 2 গুণ হবে, কারণ এইটুকুর মানে কিন্তু সর্বোচ্চ সর্বনিম্ন, 2 কিন্তু এটার সাথে আবার গুণ। তাহলে ডি ম্যাক্স কি হবে, 2 ইন্টু √ওভার অফ -4 + 2 তার স্কোয়ার প্লাস -6 + 3 তার স্কোয়ার প্লাস হচ্ছে 4, এটা। আচ্ছা, এটা আশা করি বুঝছো। এরপরে আর এক টাইপের কোশ্চেন এরকম বলেছে, মডুলাস অফ জেড। আচ্ছা, আমাদের একটা টপিক ছিল এরকম টাইপের, যে মডুলাস অফ a + b, এটা হচ্ছে ছিল কি,
এইটার মানটা লেস দেন আর ইকুয়াল ছিল মডুলাস অফ এ প্লাস মডুলাস অফ বি। কারণ কি, ধরো এর মান ধরো 3 নিলা, বির মান নিলা হচ্ছে -2, দুটো যোগ করলে বিয়োগ হয়ে যাচ্ছে এইখানটায় 1 থাকে, কিন্তু এখানে মডুলাস করে যোগ করলে কিন্তু বিয়োগ হওয়ার চান্স নেই, বড় মানই থাকতেছে। তারপরে হচ্ছে আমাদের মডুলাস অফ এ মাইনাস বি, এটা কি বড় হইতে পারে মডুলাস অফ এ মাইনাস মডুলাস অফ বি থেকে, কারণ মাইনাস থাকলে বির মান মাইনাস থাকলে মাইনাস প্লাস হওয়ার সম্ভাবনা আছে, মানটা বড় হওয়ার সম্ভাবনা ছিল। আর যদি মডুলাস অফ এ বি থাকে, এটা সমানই থাকে মডুলাস অফ এ ইন্টু মডুলাস অফ বি। আচ্ছা, তো এখান থেকে আমরা আসি, বলছে মডুলাস অফ জেড মাইনাস 1/z ইজ ইকুয়ালস টু 2 হলে মডুলাস অফ জেড এর ম্যাক্সিমাম আর হচ্ছে মিনিমাম মান কত, সেটা আসি। কি করব, আমাদের এটাকে যদি আলাদা আলাদা করে দেই, যে মডুলাস অফ জেড মাইনাস 1/মডুলাস অফ জেড, আলাদা করলে কি, বিয়োগ আলাদা করলে কি এই মানটা কি হবে, এই মানটা হয়ে যাবে হচ্ছে আমাদের এই যে এই পুরা মানটা, আচ্ছা এখান থেকে ছিল 2 এর সমান ছিল। তাহলে কি বলছিলাম, এই যে এই মানটা বড় থাকে ছাড়ার থেকে, তাহলে এই যে 2 এর মান তো একসাথেরটা ছিল, তাহলে ছাড়া করলে কি এই মানটা 2 এর থেকে ছোট হয়ে যাবে, বা এরকম লেখা যায়, এটা কি জেড মাইনাস 1/z লেখা যায়। তারপরের লাইন কি লেখা যায়, তাহলে মডুলাস অফ জেডের স্কোয়ার -1 বাই হচ্ছে মডুলাস অফ জেড, এটা মান ছিল 2 লেখা যায়। তাহলে এটা করে দিলে কি থাকে, মডুলাস অফ জেডের স্কোয়ার -2 ইন্টু মডুলাস অফ জেড -1। তাহলে এখান থেকে আমাদের হচ্ছে জেডেরটা বের করবা, থাকে হচ্ছে 2 4 4 আর 2√2, তাহলে 1 প্লাস, তাহলে থাকে হচ্ছে এইরকম, থাকে হচ্ছে মডুলাস অফ জেড 1 মাইনাস √2 1 প্লাস √2। এইটাই আমাদের কি, এটাই হচ্ছে আমাদের ম্যাক্সিমাম ভ্যালু, এটাই হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু। তোমাদের সঞ্চয় পদ্ধতি আর হচ্ছে ইয়াগুলোর টাইপ এরকমই, লাস্টের এগুলো একটু নতুন ছিল এইচএসসি থেকে। এর পরের ভিডিওতে আমরা এমনি সমীকরণের সমাধানগুলো দেখবো একটুখানি।